ক্ষমতায় আসার পরপরই বিদ্যুৎ বিলের ছাড় আর বাস ভাড়া সর্বোচ্চ 2 পাউন্ডে নামিয়ে আনার মতো প্রতিশ্রুতি দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এসব উদ্যোগ বেশ প্রশংসা কুড়ালেও এখন উঠছে এক বড় প্রশ্ন, এইসব প্রতিশ্রুতির আসল খরচ যোগাবে কে? যুক্তরাজ্যের অন্যতম প্রধান থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ এক জরুরি সতর্কবার্তা দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, যুক্তরাজ্য সরকারের আর নতুন করে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বার্নহামকে হয় জনগণের উপর কর বাড়াতে হবে, না হয় সরকারের অন্যান্য খাতের ব্যয় সামাল দিতে বরাদ্দ কমাতে হবে। কিন্তু সমস্যা কোথায়? প্রধান কারণ ইরান যুদ্ধ এবং এর ফলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি। আন্তর্জাতিক উত্তেজনার কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সার্বিক সরকারি আর্থিক ব্যবস্থার উপর। থিঙ্ক ট্যাঙ্কটির পূর্বাভাস বলছে 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই মূল্যস্ফীতি বাড়তেই থাকবে এবং তা এক পর্যায়ে 3.8% গিয়ে ঠেকবে। ব্যাংক অফ ইংল্যান্ডের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা যেখানে মাত্র 2%, সেখানে এই উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির উপর চাপ আরও বাড়িয়ে দেবে। এমনকি 2028 সালের আগে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবো বলেও মনে করছেন না অর্থনীতিবিদরা। অথচ লেবার পার্টির মূল নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কর্মজীবী মানুষের উপর কোনো বাড়তি করের বোঝা চাপানো হবে না, অর্থাৎ আয়কর, ভ্যাট কিংবা ন্যাশনাল ইন্স্যুরেন্স অনুদান বাড়ানো যাবে না। বার্নহাম এখনও জানিয়েছেন তিনি এই প্রতিশ্রুতি বজায় রাখবেন। তবে অর্থ সংস্থানের বিকল্প পথ তাহলে কি? অর্থনীতিবিদদের মতে প্রান্তিক করের হার সরাসরি না বাড়িয়ে পুরো কর ব্যবস্থায় সংস্কার আনা যেতে পারে, যেমন কাউন্সিল ট্যাক্স সংস্কার করে ল্যান্ড ভ্যালু ট্যাক্স বা জমি মূল্যায়ন কর চালু করা, কিংবা ভ্যাটের বিদ্যমান কিছু ছাড় তুলে দেয়া। এর পাশাপাশি সামাজিক কল্যাণ ভাতা বা ওয়েলফেয়ার বিল এবং অত্যন্ত ব্যয়বহুল পেনশন ট্রিপল লক ব্যবস্থার খরচ পুনর্বিবেচনা করার পরামর্শ দেয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, চলতি শতকের প্রতিটি বড় অর্থনৈতিক সংকটের পর যুক্তরাজ্যের জাতীয় ঋণের অনুপাত ধাপে ধাপে বেড়েছে, যা আর কখনোই আগের অবস্থায় ফেরেনি। ট্রেজারি অর্থনৈতিক শৃঙ্খলার কথা বললেও বাস্তবতা পরিষ্কার। জনপ্রিয় প্রতিশ্রুতি আর শক্ত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে গিয়ে বার্নহামের সরকার এখন এক চরম কঠিন সিদ্ধান্তের মুখোমুখি।